নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে বানাবো চারাপোনা মাছের পাতলা আলু দিয়ে ঝোল। জ্যান্ত মাছের ঝোল পাতলা হলে তো খেতে দুর্দান্ত লাগে, আর এটা শরীরের জন্য খুব স্বাস্থ্যকর। রেসিপিতে ফেরা যাক। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এখন তো জর্জারি হচ্ছে সিজন, এভাবে জ্যান্ত মাছের ঝোলটা রান্না করলে গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এদিকে আমি মাছের মশলা করে নেব। তার জন্য দিলাম 1 ইঞ্চি আদা, দেবো 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে দেবো, আর সব থেকে যেটা মেন উপকরণ দেবো গোলমরিচ। গোলমরিচ এখানে 10 থেকে 12টা দেবো। মাছের পরিমাণ অনুযায়ী অবশ্যই মশলা দেবেন, আর যদি ঝালটা মনে করেন একটু কম রাখবেন তাহলে লঙ্কাটা স্কিপ করতেই পারেন। মশলাটা অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। আপনারা অনেকেই চারাপোনা মাছের ঝোল অনেক সুন্দর করে বানান, আমি আমার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার মাছগুলো আমি 3টে করে এপিট ওপিট ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে যেন বেশি কড়া হয়ে না যায়, যেহেতু এটা আমি পাতলা ঝোল করব, হালকা ভাজলেই হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। প্রথমে 3টা মাছ ভাজা হয়ে গেলে তুলে নিলাম, এবার পরের 3টে ভাজবো। ফেসবুকের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার রেসিপিটা সামান্য হলেও ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। মাছগুলো ভাজা হয়ে গেছে, বা আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেবো। আলুটাও কিন্তু যাতে খুব একটা কড়া না হয়। আর সাইডে একটু জিরেও দিয়ে দিলাম, গোটা জিরে, এটা ভাজা হতে থাক। আলুটা হালকা ভাজা হয়ে গেলে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। তারপর ওই তেলের মধ্যেই, জিরাটা তো আগে থেকেই আছে, মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে গুঁড়ো মশলা বলতে শুধু নুন, প্রয়োজন অনুযায়ী নুন আর হলুদটা দেবো। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া, আর চাইলে আপনারা অন্য মশলা মানে ধনে গুঁড়ো দিতে পারেন, আমি সেটা দিইনি। জ্যান্ত মাছে আমি ধনে গুঁড়োটা খুব একটা দিই না। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি মিনিট ওই 5-এর জন্য ঢেকে রাখবো, যাতে মশলাটা খুব ভালো মতো কষে যায়, আর যাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। আপনারা অনেকেই অনেক সুন্দর করে মাছের ঝোলের রেসিপি করেন জ্যান্ত মাছে, আমি আমার পদ্ধতিটা শেয়ার করলাম। দেখুন মশলাটা আমার অলরেডি কষে গেছে। এর মধ্যে আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি প্রয়োজন অনুযায়ী জল দেবো গ্রেভির জন্য। আমি ছোটো বাটি, এই বাটি 2 বাটি জল দেবো। আপনারা চাইলে বেশিও করতে পারেন, কমও করতে পারেন। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টে, সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে রান্না করার উৎসাহটা অনেক বেশি বেড়ে যায়। আর ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। মাছগুলো এবার প্রত্যেকটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো, আর খুন্তির সাহায্যে একটু সরিয়ে নিচ্ছি আলুগুলো, কারণ যাতে প্রত্যেকটা মাছ ঝোলের মধ্যে সমানভাবে চুবে যায়। এইভাবে প্রত্যেকটা মাছই আমি দিয়ে দেবো। এইভাবে কখনো জ্যান্ত মাছের ঝোল আমার পদ্ধতিটা বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। আমার এই ঝোলটা এত ভালো লাগে, যখনই জ্যান্ত মাছ আসে আমি এভাবেই বানাই, কারণ আমার মেয়েও এটা খেতে ভীষণই পছন্দ করে। প্রত্যেকটা মাছ ঝোলে দিয়ে এবার ঢাকা দিয়ে আমি মিনিটও 6 থেকে 7 মিনিট মতো ঢেকে রেখে দেবো। 6 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসছি। 6 থেকে 7 মিনিট পর দেখুন মাছের ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, রেডি হয়ে গেছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।